বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার সেকেন্ড একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওর ইস্যুটা হচ্ছে, যেহেতু আপনারা সকলেই জানেন যে আমি হয়তোবা সামনে আরও ভালো কিছু কাজ করার প্ল্যান আছে, এবং আমার মেইন প্রফেশনটা হচ্ছে আমি একজন শিক্ষানবিশ আইনজীবী ঢাকা জাজ কোর্টের। পাশাপাশি আসলে আমার একটা প্যাশন ছিল যে আমি হচ্ছে যে ক্লদিংস আর মানে হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নিয়ে আমি কাজ করব। তো সেই পারপাসেই আসলে আমি আমার পাসপোর্ট করার জন্য আমি হচ্ছে যে ট্রাই করেছি, এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমার পাসপোর্ট হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমি পাসপোর্ট করার পর একটা ভিডিও আপ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবং হচ্ছে যে সেকেন্ডলি আমি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই প্রথমেই যে আমার ভিসাটাও হয়ে গেছে। হ্যাঁ, তো ভিসাটার আসলে প্রসিডিওরটা কি, আসলে অনেকে মনে করে যে না অনেক কঠিন, অনেক লেন্দি প্রসেস বা এরকম ঝামেলা কিছু হচ্ছে। এটা স্বাভাবিক, অনেকের হয়, যাদের ডকুমেন্টারি ঝামেলা আছে তাদের তো আসলে ভিসা জটিলতা থাকবেই। তো এর বাইরে কি করে আমি ভিসা পেলাম, কি করে একজন মানুষ ভিসা পেতে পারে, সে সংক্রান্ত কিছু ইনফরমেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো মেইনলি বিষয়টা হচ্ছে যে আপনি যখন আপনার পাসপোর্টটা হাতে পাবেন তখন আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাইটা আপনি নিজেই করতে পারেন, ওদের ওয়েবসাইট আছে, ভিসা পোর্টালের যে ওয়েবসাইট আছে ওখানে যেতে পারেন, অথবা আপনি চাইলে কোনো এজেন্সি বা কোনো এজেন্টকে ধরে আপনি কাজটা করাতে পারেন। তো সেক্ষেত্রে কী কী দরকার, প্রথমে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে কপিটা আছে সেটা অনুযায়ী সব ইনফরমেশনগুলো ঠিক দিতে হবে। অবশ্যই জন্মস্থান অনুযায়ী আপনার যেখানে থাকবে সেখানে আপনাকে হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনি যদি ঢাকায় থাকেন স্পেসিফিক ঢাকার কারেন্ট অ্যাড্রেসের আপনি বিদ্যুৎ বিলের কপি নিয়ে যাবেন। সেখান থেকে আপনি ঢাকার যে যমুনা আইভেক আছে ওখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মেইনলি যে বিষয়টা ওরা ভালো করে চেক করে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ভিসার জন্য প্রথমে আপনার হচ্ছে যে এনআইডি কার্ড, পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, এবং হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস। হ্যাঁ, মিনিমাম 6 মাস। এই 6 মাসের যে আপনি ভ্যালিড পাসপোর্টটা পাবেন সেটার হচ্ছে যে পাসপোর্টের 2 আর 3 নম্বর পেজের ছবিটা দিবেন। প্লাস হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের একটা কপি লাগবে। প্লাস হচ্ছে আপনার 2x2 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি লাগবে। আর যে সকল ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে যে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে এনওসি লাগবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, অথবা আপনি যদি প্রাইভেট কোনো সেক্টরে জব করেন সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে। হ্যাঁ, তো যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স অথবা টিন নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন কার্ডের কপি লাগবে। এছাড়া হচ্ছে আপনাকে হচ্ছে যে যদি আপনি লয়ার হন তাহলে আপনার যথোপযুক্ত আপনার যে প্রমাণগুলো আছে সেগুলো আপনাকে শো করতে হবে। শুধুমাত্র লয়ারের ক্ষেত্রে আপনাকে এনওসি দিতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি যখন যাবেন তখন হচ্ছে অবশ্যই আপনাকে সব অরিজিনাল ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে যে আপনি পর্যাপ্ত আপনি যে আসলে জব করেন আপনার পর্যাপ্ত ডকুমেন্ট লাগবে অ্যাকচুয়ালি। যে ওখানে শুধুমাত্র যে আপনি কোথায় জব করছেন, আপনার আইডি কার্ডের কপি তো অবশ্যই দিলে সবচেয়ে ভালো হবে, এনওসিটা অরিজিনাল দেওয়ার ট্রাই করবেন। এবং হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এখানে কিন্তু খুবই ওরা ঝামেলা করে আমি যেটা দেখলাম। তো যদিও আমার ব্যাংকে ক্রেডিট কার্ড ছিল, আইএফআইসি ব্যাংকের, আমি আমার ক্রেডিট কার্ডের ছবিটাও দিয়ে দিয়েছি যেন ওরা সন্দেহ না করতে পারে বা কোনো ত্রুটি না থাকে সেখানে কোনো। তো আপনার হচ্ছে ক্রেডিট কার্ডের কপি দিবেন, আপনার হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, সর্বনিম্ন 20,000 টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 6 মান্থসের। প্লাস হচ্ছে যে আপনার ওখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে আপনার ডলার এন্ডোর্স। ওখানে লেখা আছে যে আপনি যে কোনো একটা দিলেই হবে, সেটা হচ্ছে যে ডলার এন্ডোর্স এর কপি অথবা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি, বাট আপনি দুটো দিয়ে দিলে আপনার জন্য আরও অনেক ভালো হবে। ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট প্লাস ডলার এন্ডোর্সের কপি দিলে ওরা আরও ভালো আপনাকে বুঝতে পারবে যে না, হি ইজ নট ফেক, এটা মানে ওরা আইডিয়া করে নেয় আর কি বিষয়গুলো। তো এই জিনিসগুলো আপনারা সাথে নিয়ে যাবেন, এবং অবশ্যই অরিজিনাল কপিটা, কোনো প্রিন্টেড কপি না, সব অরিজিনাল কপি নেবেন। যদি ম্যারিড হন অবশ্যই আপনার নিকা নামার যে ইয়েটা আছে সেটা নিয়ে যাবেন, যদি আপনার ওয়াইফকে সাথে নিতে চান। আর যদি মনে করেন যে না আপনার ম্যারিড না সিঙ্গেল, তাহলে তো আর কিছু লাগবে না। আর আমি যে ভিসাটা পেয়েছি সেটা হচ্ছে মাল্টিপল ভিসা 6 মান্থসের। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 2 মাসের মধ্যে ভিসা পাওয়ার, 2 মাসের মধ্যে যেন আপনারা অ্যারাইভ করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনারা বেশ কিছু বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। মেইন কথা হচ্ছে যে আপনার যথোপযুক্ত হিউজ ডকুমেন্ট আপনাদের রাখতে হবে।
এই সংক্রান্ত যদি আরও কোনো কিছু লাগে আমাকে হচ্ছে যে সরাসরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাকে ইনবক্সেও নক দিতে পারবেন। হ্যাঁ, এখানে আমার ফোন নাম্বারও আমি কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই। যদি কারো কোনো বিষয় নিয়ে জটিলতা থাকে বা যদি কোনো কিছু নিয়ে জানা থাকে আমাকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।